পেলিং পশ্চিম সিকিমের সবথেকে জনপ্রিয় পর্যটন কেন্দ্র এখন এই পেলিং। কারণটা অবশ্যই সেই কাঞ্চনজঙ্ঘা। পেলিং থেকে খুব কাছে পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘাকে, আর তার টানেই পিক সিজনে মানুষের ঢল নামে এখানে। পেলিং থেকে দু চোখ ভরে শুধু কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পেলেই জনম সার্থক। ছ,৮০০ ফুট উচ্চতায় হিমালয়ের কোলে পেলিং আদতে একটা সময় ছিল পাহাড়ি গঞ্জ। ধীরে ধীরে সেই গঞ্জ জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত হয়ে উঠল মানুষের কাছে। কাঞ্চনজঙ্ঘার টানে ছুটে আসতে থাকলেন পর্যটকরা। মানুষের চাপে পেলিংও নিজেকে বদলে ফেলল। সেই গঞ্জ এখন রীতিমতো আধা শহরে পরিণত হয়েছে। রাস্তার দুধার দিয়ে সারি সারি হোটেল, দোকানপাট, বাজার। পেলিং এখন জমজমাট। শিলিগুড়ি থেকে পেলিংয়ের দূরত্ব ১৪০ কিলোমিটার। তবে শেয়ার জিপ সংখ্যায় খুব কম মেলায় পুরো গাড়ি ভাড়া করেই আসতে হয়। অনেকে গ্যাংটক থেকেও পেলিং আসেন, সেক্ষেত্রে দূরত্ব পড়বে ১২১ কিলোমিটার। আড়ে বহরে পেলিং বড়জোর ১.৫ কিলোমিটার ছড়িয়েছে, কিন্তু ৩টি ভাগে ছড়িয়েছে, আপার, মিডল ও লোয়ার। হেঁটেই চক্কর মেরে নেওয়া যায় গোটা শহরটাকে। পেলিংয়ের একদম মাথায় হেলিপ্যাড। এখান থেকেই শুরু আপার পেলিং। আপার পেলিংয়ের আশেপাশের হোটেলগুলির রেট সাধারণত একটু বেশি। মিডল বা লোয়ার পেলিংয়ে বাজেট হোটেল মিলে যাবে সাধারণ মধ্যবিত্তদের জন্য। পেলিংয়ে এলে কাঞ্চনজঙ্ঘা দেখা তো আছেই, তার পাশাপাশি আরও কয়েকটা জায়গা ঘুরে নেওয়া যায়। তার জন্য পেলিংয়ে অসংখ্য ট্রাভেল এজেন্সি আছে যারা কন্ডাক্টেড ট্যুরের ব্যবস্থা করে দেয়। নিজেরা গাড়ি ভাড়া করেও ঘুরে নিতে পারেন। সকাল সকাল ব্রেকফাস্ট সেরে একটা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। পেলিং থেকে ডেনথাম পেরিয়ে প্রায় ৩০ কিলোমিটার দূরে এসে দাঁড়ালাম সিংসোর ব্রিজের সামনে। এই ঝুলন্ত ব্রিজটি তৈরি হয়েছিল ১৯৯৩ সালে। উদ্দেশ্য ছিল ডেনথাম আর উত্তরের মধ্যে সড়ক যোগাযোগ চালু করা। এখন তো উত্তরে বলে গ্রামটিও রীতিমতো জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এই ব্রিজ পেরিয়ে আর ৮ কিলোমিটার গেলেই উত্তরে গ্রাম। সেখানে হোমস্টে ব্যবস্থাও গড়ে উঠেছে পর্যটকদের জন্য। এশিয়ার দ্বিতীয় উচ্চতম এই গর্জ ব্রিজ একাধিক লোহার দড়ির টানে ঝুলে রয়েছে। বহু নিচ দিয়ে বয়ে যাচ্ছে খরস্রোতা নদী। সিংসোর ব্রিজে দাঁড়িয়ে চারদিকে সৌন্দর্য উপভোগ করার মতো।
পেলিং থেকে ইয়াকসামের দিকে 5 কিলোমিটার যেতেই দেখা হয়ে গেল ছবির মতো সুন্দর দারাপ গ্রামের সঙ্গে। এই গ্রামে প্রচুর ধান চাষ হয়। দারাপ উপত্যকায় দাঁড়িয়ে সময় কেটে যায় হু হু করে। পেলিং থেকে ইয়াকসামের পথে 15 কিলোমিটার গেলেই পথের পাশে হাসি মুখে অভ্যর্থনা জানাবে কাঞ্চনজঙ্ঘা ফলস। বাঁধানো সিঁড়ি পথে উঠে যাওয়া যায় একদম ওপরে। এখানে অ্যাডভেঞ্চার স্পোর্টসের মজা নেওয়ারও ব্যবস্থা আছে। পেলিং থেকে 25 কিলোমিটার দূরে খেচিপেরি লেক। খেচিপেরি মনাস্ট্রির সামনে দিয়েই গিয়েছে পথ। মনাস্ট্রি দেখে ডানহাতি পথ ধরতে হবে। পাহাড় ও অরণ্য ঘেরা এই পবিত্র লেকের কাছে যাওয়ার পথটিও ভারী সুন্দর। পথের দুধারে ছোট ছোট রং বেরঙের প্রেয়ার ফ্ল্যাগ যেন অভ্যর্থনা জানায়। এই মুহূর্তে আমি বসে রয়েছি ঠিক খেচিপেরি লেকের সামনে। খেচিপেরি লেক হচ্ছে পেলিংয়ের একটি অন্যতম গুরুত্বপূর্ণ টুরিস্ট স্পট। এখানে প্রচুর টুরিস্ট আসেন। বলা ভালো এটি একটি হোলি লেক। বৌদ্ধ ধর্মের মানুষদের কাছে এই লেক অতি পবিত্র, কারণ এই লেকের কাছে এসে মানুষ যদি কোনো মনের ইচ্ছে প্রকাশ করে, বলা হয় নাকি সেই ইচ্ছে পূর্ণ হয়। তাই এই খেচিপেরি লেককে পবিত্র হ্রদ বলা হয়। স্বচ্ছ টলটলে জলের এই হ্রদ হিন্দু ধর্মের মানুষদের কাছেও পবিত্র। জনশ্রুতি, খেচিপেরি নামের একটি ছোট্ট মেয়ে এখানে স্বয়ং মহাদেবের দেখা পেয়েছিল, তাই এই হ্রদের নাম খেচিপেরি। বৌদ্ধ ধর্মের মানুষের কাছেও এই হ্রদ অতি পবিত্র। তারা বিশ্বাস করেন এই হ্রদের কাছে প্রার্থনা করলে ইচ্ছা পূর্ণ হয়। স্থানীয়রা এই হ্রদকে বলে খাচোত পালরি, যার মানে পদ্মসম্ভবার স্বর্গ, দ্য হেভেন অফ পদ্মসম্ভবা। মানুষের বিশ্বাস এই হ্রদের জলে কোনো গাছের পাতা পড়লে নাকি পাখিরা তার ঠোঁটে করে নিয়ে যায়, ফলে জলে কোনো ঝরা পাতা ভাসতে দেখা যায় না। খেচিপেরি লেক দেখে ফেরার পথে রাস্তায় দেখা করে নিলাম রিম্বি ফলসের সঙ্গে। পাহাড় থেকে ঝরে পড়া এই জলধারা নাচতে নাচতে নেমে গিয়েছে রিম্বি নদীতে। গেজিং হচ্ছে পশ্চিম সিকিমের সদর শহর। সেই গেজিং যাওয়ার পথের বাঁদিকে অরণ্যের মাঝে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সিকিমের দ্বিতীয় রাজধানী রাবডান্সে। সিকিমের প্রথম রাজধানী ছিল ইয়াকসাম। পাহাড়ের মাথায় দুর্গ, সেখান থেকে চোগিয়াল রাজারা শাসন চালাতেন একটা সময়। দুর্গের কিছুই আজ আর সেই অর্থে অবশিষ্ট নেই, তবু এক সময় এখান থেকেই চলত রাজ্যপাট। তা দেখতে তো মন চাইবেই। অরণ্যের গভীরে চড়াই পথ চলে গিয়েছে ওপরের দিকে। সেই পথেই গা ছমছমে ভাব নিয়ে ইতিহাসকে ছুঁয়ে দেখতে চললাম।
পাহাড়ের মাথায় চোগিয়াল রাজাদের প্রাসাদ আজ ধ্বংসস্তূপের চেহারা নিয়ে দাঁড়িয়ে। একটা সময় এখানে কত লোক লস্করের ভিড়ে গমগম করত। টহল দিত রাজার সেনারা, রাজ দরবার বসত। 1814 সাল পর্যন্ত এখানে নিয়মিত রাজদরবারে বসতেন সিকিমের রাজারা। সময়ের গহ্বরে ঘুমিয়ে আছে সেই সব ইতিহাস। এখন এটি একটি পুরাতাত্ত্বিক নিদর্শন ছাড়া আর কিছুই না। দেশের পুরাতাত্ত্বিক বিভাগ এর দেখভাল করে। চোগিয়াল রাজবংশের রাজা টেংসিং চোগিয়াল 17শো শতাব্দীর শেষ দিকে সিকিমের রাজধানী এখানে নিয়ে আসেন, এই রাবডাংসেতে। ইয়াকসাম থেকে রাজধানী এখানে নিয়ে আসার মূল কারণ ছিল নিরাপত্তা। কারণ পাহাড়ের মাথায় উঁচু জায়গায় এই দুর্গ গড়া হলে এখান থেকে গোটা সিকিমের উপর নজরদারি চালানো সহজ হবে। সেই কারণেই তিনি ইয়াকসাম থেকে রাবডাংসেতে স্থানান্তরিত করেছিলেন তার রাজধানী। পেমিয়াংসি মনাস্ট্রি না দেখলে পেলিং ঘোরা অসম্পূর্ণ থেকে যাবে। পেলিং থেকে মাত্র 3 কিলোমিটার দূরে পাহাড়ের মাথায় এই বৌদ্ধ গুম্ফা সিকিমের অন্যতম প্রাচীন গুম্ফা। প্রায় 300 বছরের পুরনো এই গুম্ফায় রয়েছে ভগবান বুদ্ধের মূর্তি। দেওয়ালে রঙিন চিত্রকলা আর দোতলায় অবস্থিত সাংথক পালরি মন্দিরের কারুকার্য অনবদ্য। মনাস্ট্রির পাশেই লামাদের বিদ্যালয় ও বাসস্থান রয়েছে। দূর পাহাড়ের ওপারে সূর্য ঢলে পড়লে বেশ একটা মন খারাপ হয়, আবার তার রঙের ছটা দেখতেও ভালো লাগে। সকালের মতো ঝকঝকে বিকেল নয়। পেলিংয়ের আকাশে মেঘ, আর সেই মেঘের মুকুট পরেই সপার্শ্বদ দাঁড়িয়ে আছে কাঞ্চনজঙ্ঘা। ধীরে ধীরে সন্ধ্যা ঘনিয়ে রাত নেমে আসে পেলিংয়ের শরীরে। রাতের মায়াবী পেলিং দেখতেও ভালো লাগে। ঠান্ডায় ঘুম চোখে সেই দিকে তাকিয়ে থাকি।